আপনারা এরকম লেস দেখেছেন, এই যে লেস যে এখন অনেক সালোয়ার স্যুটে ইউজ হয়, দেখুন এই লেস কিন্তু এখানে তৈরি হয়। আর এর মধ্যে আমার যতদূর মনে হয় একটা করে সিকোয়েন্স বসবে, হয়তো সিকোয়েন্স বা মতি বা পার্ল বা স্টোন কিছু বসলেও এটা আরো সুন্দর লাগবে। অ্যান্ড এটাও তৈরি হয় কিভাবে দেখুন, এইভাবে পুরো এই জিনিস কিন্তু তৈরি হয়। দেখুন এই যে আলাদা আলাদা প্রত্যেকটা কিন্তু সেটিং আছে। এই যে জড়ি আপনি দেখতে পাচ্ছেন, এই জড়ি কিন্তু এখান দিয়ে এসে পুরো জিনিসটাকে কিন্তু স্টিচ করে। আর দেখুন অদ্ভুত লাগছে। দেখুন এখানে একটা আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টুইন বিট টুইন সিকোয়েন্স মেশিন। দেখুন এই যে জিনিসটা দেখুন, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু এই মেশিনে বসে। দেখুন বিটস আছে, এগুলো বুঝতেই পারছেন। অ্যান্ড এগুলো কাঠদানা বলে বেসিক্যালি। এই জিনিসগুলো রেডি হচ্ছে। অ্যান্ড এগুলো দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে এখানে, এই মেশিনেই কিন্তু হচ্ছে। এই ডিজাইনগুলো দেখুন এই মেশিনেই কিন্তু তৈরি হয়েছে প্রত্যেকটা। অ্যান্ড দেখুন ফিনিশিং দেখুন অপূর্ব। এগুলো আগে পুরো প্ল্যান করে নেওয়া হয়, এগুলো নানা রকম দেখুন মাপ আছে, এর মধ্যেই বসে। অ্যান্ড সেই হিসেবে কিন্তু পুরো এই সিকোয়েন্সগুলোকে বসানো হয়েছে। দেখুন এইগুলো থ্রেড, বেসিক্যালি নাইলনের থ্রেড ইউজ হয় যাতে ছিঁড়ে না যায়, সেইভাবেই কিন্তু হয় পুরো। এগুলো সব কত ইজিলি হয়ে যাচ্ছে সব এখন বর্ডারে, যে কোনো সালোয়ার স্যুট বা কিছু বর্ডারে যখন লাগে, এই হিসেবে এখানে দেখুন দেখাচ্ছে কতটা কমপ্লিট হচ্ছে কাজ, সেই জিনিসটা কিন্তু এখানে আপনি বুঝতে পারবেন। দেখুন এটা হচ্ছে বেসিক্যালি কম্পিউটার এমব্রয়ডারি মেশিন। এখানে এই যে ডিজাইনটা যেটা তৈরি করা আছে, দেখুন এখানে কিন্তু অনেক রকম কালার আমরা দিয়ে দিয়েছি। এগুলো সব নাম্বারিং আছে, কোডিং থাকে, এগুলো বেসিক্যালি সব রকম কোডিং, নানা রকম নাম্বারে। অ্যান্ড সেই হিসেবেই কিন্তু দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু কালার ওইভাবেই হচ্ছে। অল কালার্স দেখুন, যত রকম কালার্স আমি দিয়েছি। অ্যান্ড ওনাকে দেখুন ওগুলোকে ঠিক করছে, প্রত্যেকটা নিডলগুলোকে, এই যে থ্রেডগুলোকে দেখছেন বেরিয়ে যাচ্ছে, ওগুলোকে কিন্তু পারফেক্ট করতে হয়। অ্যান্ড দেখুন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালারে আসে, দেখুন কত সুন্দরভাবে হয় ফিনিশিং। দেখুন প্রত্যেকটা কালার কিন্তু এখানে আপনি 9টা কালার একসাথে দিতে পারবেন। এই যে থ্রেডগুলো দেখছেন, এই থ্রেডগুলো কিন্তু এখান দিয়ে পাস অন করে দেখুন এখানে কিন্তু রেডি হয়ে যাচ্ছে পুরো জিনিসটা। ইটস বিউটিফুল, দারুণ লাগে। জানুয়ারি মানেই কিন্তু আরো দারুণ দারুণ ফেয়ার। সারা বছরই ফেয়ার চলে, কিন্তু জানুয়ারি মানে শীতকালের মধ্যে ফেয়ার ভিজিট করার মজাই কিন্তু আলাদা। তো যাই হোক, আজকে যে ফেয়ারটায় চলে এসেছি এটা কিন্তু আমার সেক্টরের সাথে রিলেটেড। ইটস রিলেটেড টু গার্মেন্টস বেসিক্যালি, অ্যান্ড অলসো উইথ নিটস। মানে আমরা নর্মালি জানি যে আমরা যে শাড়ি দেখি বা কাপড় দেখি, যে কোনো জিনিস, সেগুলো কিন্তু ওভেন হয়। ওভেন মানে আপনারা জানেন যেটাকে তাঁত বলে। তো আমরা জানি যে তাঁতে কিভাবে ইউজ হয়, যেটা আমরা ইংলিশে জানি যে ওয়ার্প আর ওয়েফট, একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল, দু রকম কিন্তু থ্রেড দিয়ে কাপড় তৈরি হয়। বাট এরকমই উইভিং এর মতো নিটিংও একটা এফেক্ট আছে, যেটাতে নিট মানে নট, যেটা আপনার উলেন গার্মেন্টসে, আপনারা জানেন উলেন গার্মেন্টসে বেসিক্যালি ইউজ হয়। তো এই যে ফেয়ারটা যেটা আমি আজকে ভিজিট করেছি, এটার নাম হচ্ছে গার্নেট এক্সপো। অ্যান্ড এখানে বেসিক্যালি গার্মেন্টের অনেক রকম মেশিনস আছে, তার সাথে নিটওয়্যার ইন্ডাস্ট্রির কিছু কিছু মেশিনস আছে, যেগুলো আমি আপনাদের দেখাবো। তাহলে আসুন, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। লাস্ট টাইম আমি এখানে একটা ফেয়ার আপনাদের দেখিয়েছিলাম, যেটাতে আমি আপনাদের বলেছিলাম যে আমি এক্সপেক্ট করেছিলাম আরেকটু বেশি। তো যাই হোক, আজকের যেটা আমি ভিজিট করেছি, আজকের এক্সপোটায়, এটাতে কিন্তু আমি অনেক কিছু এক্সপেক্ট করছি। অ্যান্ড ডেফিনেটলি আশা করছি খুব একটা ইন্টারেস্টিং ভিডিও হতে পারে, বিকজ এখানে কিন্তু অনেক মেশিনারিজ আমি দেখাতে পারবো আশা করছি। তাহলে আসুন, বেশি কথা বলে লাভ নেই, ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কি কি আছে। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব রিলেটিভ সবার সাথে। চলুন ভেতরে দেখা যাক। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণের ওটা হচ্ছে হল এ, আর এটা হচ্ছে হল বি। হল বি তে কিন্তু এই ফেয়ারটা আয়োজিত করা হয়েছে। তো এই মেশিনটা একটা দারুণ মেশিন। এইগুলো কিন্তু এই যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সিকোয়েন্সের যে লাইনগুলো, এইগুলো কিন্তু এর মধ্যে পাঞ্চ হয়। দেখুন এইটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, কত সুন্দর হয় দেখুন। এগুলো অনেক সময় টি শার্ট আপনারা দেখেছেন, আজকাল প্রচন্ড ভাবে কমন, যে ফয়েল টাইপের যে জিনিসগুলো হয়, আর এইগুলো কিন্তু এটা দিয়েই করে। দেখুন এই পাঞ্চিং, এই যে নানা রকম ডিজাইন এখানে দিয়ে দেওয়া হবে, সেইভাবে কিন্তু পাঞ্চিং হবে। আমি এখন এসেছি সুদর্শন এমব্রয়ডারি সলিউশনসে। ওনাদেরও কিন্তু এরকম একটা 21 হেডের আমি মেশিন দেখতে পাচ্ছি। অ্যান্ড দেখুন এখানে যেটা রেডি হচ্ছে, এটা বেসিক্যালি একটা বর্ডার। ইটস বেসিক্যালি শাড়ি বর্ডার আর দুপাট্টা বর্ডার, যেরকম আপনারা দুপাট্টায় দেখেন। তো এইটা কিন্তু এইভাবে হয়। এই যে সুতোগুলো আপনারা দেখছেন, এই যে থ্রেডগুলো, এই থ্রেডগুলো কিন্তু এখান দিয়ে পাস অন করে। অ্যান্ড দেখুন আলাদা আলাদা কালারে কিন্তু প্লেস হচ্ছে। অ্যান্ড ইটস বিউটিফুল। দেখুন এই যে কাজগুলো হচ্ছে, কত সুন্দরভাবে কাজগুলো হচ্ছে, বুঝতে পারছেন। অ্যান্ড দিস ইজ দ্য থিং, এই যে ইয়েলো কালারটা আপনি দেখতে পাচ্ছেন, ইয়েলোটা হচ্ছে দেখুন, ইয়েলোর পরে আরেকটা কালার হবে। এইভাবেই কিন্তু পরপর এক একটা করে কালার হয়, অ্যান্ড তারপর আরেকটা কালার, মানে এইভাবেই কিন্তু রিপিট হয়। দেখুন ইয়েলোটা হচ্ছে এখন শুধু, বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন, এই দেখুন শুধু ইয়েলোটা হচ্ছে। কিন্তু একটা সেট বাই সেট করে হয়। কোনো কালার যদি শেষ হয়ে যায়, মানে ইয়েলোটা এখন আসছে, ইয়েলোটা যদি শেষ হয়ে যায়,
তখন কিন্তু মুশকিল হবে, মানে প্রত্যেকটা ওনাদের কিন্তু এখানে ফিল আপ করতে হবে, যা যা কালার সেই হিসেবে কিন্তু ফিল আপ করতে লাগে। এটা দেখুন, এটা সিঙ্গেল হেড মেশিন, সিঙ্গেল হেডে কিন্তু এমব্রয়ডারিটা হচ্ছে। আর এখানেও কিন্তু ফাংশনিং সেম। দেখুন এই যে কালার, এই যে আপনারা দেখছেন সুতোগুলো, এই সুতোগুলোই কিন্তু এর মধ্যে হচ্ছে। দেখুন এখানে ডিজাইন কিন্তু দেওয়া আছে, এন্ড কোনটা কখন হচ্ছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে কমপ্লিটলি। দেখুন কত অ্যাডভান্স মেশিন, পুরো পরিষ্কার দেখাচ্ছে। দেখুন এই কালারটা হচ্ছে এখন গ্রিনটা, সেটা কিন্তু এখানে পুরো ক্লিয়ার দেখাচ্ছে। দেখুন কত অপূর্ব জিনিসটা, কনসেপ্ট। এটা দেখুন, এটা কমপ্লিটলি বানানো হয়েছে, কত সুন্দর লাগছে। দেখুন একদম মানে নিট এন্ড ক্লিন ফিনিশিং, ফ্যান্টাস্টিক। সত্যি দিন দিন যাচ্ছে আর এইসব মেশিনগুলো এত অ্যাডভান্স হয়ে যাচ্ছে, এত পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন এটা আমি একটা ফিনিশিং দেখতে পাচ্ছি বেশ কটা কালারে, 1 2 3 4 সব আলাদা কালার আছে। দেখুন কত সুন্দর লাগছে কালারগুলো, অপূর্ব। এটা হচ্ছে ওনাদের ব্র্যান্ড, এটা সুদর্শন এমব্রয়ডারি সলিউশনস। আর আপনারা যদি ওনাদের ইনস্টাগ্রাম আর ফেসবুকে খুঁজে পেতে চান, দেখুন এখানে কিন্তু ওনাদের লিঙ্ক দেওয়া আছে, কিউআর কোড। এটা স্ক্যান করবেন, স্ক্যান করলেই অবশ্যই ইনস্টাগ্রাম আর ফেসবুক কিন্তু পেয়ে যাবেন ওনাদের। দেখুন এটা বেসিক্যালি একটা পুরোপুরি উইভিং মেশিন, এখান থেকে কিন্তু আপনি অপারেশন দেবেন। অ্যান্ড দেখুন কত সুন্দরভাবে উইভ হচ্ছে, জিনিসটা কত ক্লিয়ার আছে। দেখুন পুরো এটা উইভ হচ্ছে এখানে, দারুণ। ওয়ার্ক আর ওয়েট দেখতে পাচ্ছেন, এখান থেকে আসছে। দেখুন একটা থ্রেড এদিক থেকে, এই পাশ থেকে আপনার ওয়ার্ক আসছে, আর ওয়েট কারেক্ট দিক থেকে। এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনি, এটা হচ্ছে আপনার ওয়েট, যেটা সাইড থেকে উইভ হয়, অ্যান্ড দ্যাট ইজ দ্য ওয়ার্ক। ওই পাশ থেকে দেখুন আসছে ওয়ার্ক, দুটো মিক্স হয়ে কিন্তু পুরো কাপড়টা রেডি হচ্ছে। দেখুন এই যে ফ্যাব্রিকগুলো, এই ফ্যাব্রিকগুলো বেসিক্যালি এখানে তৈরি হয়েছে, অ্যান্ড ইটস বিউটিফুল। দেখুন দারুণ। অ্যান্ড প্রত্যেকটা দেখুন প্রিন্ট দেখুন, উইভ দেখুন, প্রত্যেকটা কোয়ালিটি। অ্যান্ড দিস ইজ নিট বেসিক্যালি। এটার আমি দেখাচ্ছি আপনাদের, এটা যেটা করা হয়েছে নিটে, আমি যেটা আপনাকে বাইরে বলছিলাম, এই নিট যেটা বুলে করা হয়, দিস টাইড অ্যান্ড এইটা হচ্ছে সেই মেশিন। এটা হচ্ছে বেসিক্যালি নিটিং মেশিন। দেখুন এই যে নিট যেটা হচ্ছে, দেখুন যেগুলো আপনারা বুঝতে পারছেন, দিস ইজ দ্য নিটিং মেশিন। এই যে ফাংশনস আপনি দেখতে পাচ্ছেন, এটা নট দিয়ে হয় পুরোপুরি, and তাই জন্যই নিট বলে। এটা হচ্ছে বেসিক্যালি সীমাশাকি ফ্ল্যাট নিটিং মেশিন। সোয়েটার্স বা ফ্যাশন গার্মেন্ট, নট এক্স্যাক্টলি টি শার্ট, বাট টি শার্ট লাইক গার্মেন্টস বা সোয়েটার এই মেশিনে তৈরি হয়। ওকে, এটা হচ্ছে ওর ডিজাইন সিস্টেম। ওকে, এখানে ওর ডিজাইন আমাদের তৈরি করতে হয়। ওকে, ঠিক আছে, তারপর আমাদেরকে পেন ড্রাইভে মেশিনে ফিট করতে হয়। ফিট করার পরে অ্যাজ পার দ্য ডিজাইন পুরো এখানে রেডি হয়ে যায়। রাইট। কিন্তু এখানে একটা সোয়েটার তৈরি করতে যেমন ফ্রন্ট, নেক, স্লিভস আলাদা আলাদা তৈরি হয়, তারপর সেটাকে লিঙ্কিং করতে হয়। ওকে, তারপরে গার্মেন্ট। রাইট, সেটা তো আলাদা পার্ট তো হবেই সব। এন্ড এইটা কি এখান থেকেই প্রোডাক্ট, তাই তো? এখানকারই প্রোডাক্ট, এটা ফাইনাল। দিস ইজ দ্য ইয়ার্ন ইয়া, এন্ড দিস ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট। ওকে। দেখুন এটা আরেকটা ওই সিকোয়েন্স মেশিন আছে, যেটা আপনাদের দেখাচ্ছিলাম। এই যে জিনিসটা আছে, এটা দেখতে পাচ্ছেন কয়েল, যেটা এটাই কিন্তু এর মধ্যে দেখুন ইনপুট হচ্ছে। কত নিট অ্যান্ড ক্লিন কাজ হয় দেখুন। এগুলো টি শার্টের উপর এখন দারুণ লাগে। এইসবগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো বেসিক্যালি টি শার্টের ওপরেই কিন্তু পেস্ট হয় বেসিক্যালি। দেখুন এইগুলো হচ্ছে স্টিকার, অ্যান্ড এইখানে একটু এই যে সারফেসটা, এটাই পেস্ট হয়ে আয়রন করে দেয়, এর উপর হিট দিয়ে, হিট প্রেস দিয়ে হয়। অ্যান্ড দেখুন এইরকম ভাবে কিন্তু এগুলো প্রিন্ট হয়। এই জিনিসগুলো এইভাবে প্রিন্ট হয়ে তারপর ফাইনালি টি শার্টের উপর বসে কিন্তু পেস্ট হয়। আমি চাঁদু সরকার বলছি, মেহলা মেশিনস ইন্ডিয়া লিমিটেডের থেকে সেলস অফিসার। এটা রয়েছে আমাদের ডার্কফের আইলেট মেশিন স্পেশালি। ওকে, আপনারা সবাই জানেন ডার্কফ একটা কিং ব্র্যান্ড, যেটা হচ্ছে যে গার্মেন্টস টেকনোলজিতে সুইং মেশিনে জার্মান টেকনোলজির উপরে কেউ নেই। একদম। আর ডার্কফ তার একটা অন্যতম মেশিন, যেটা Right. আইলেট হয়, যার মধ্যে আপনার স্পেশালি বাট মানে কাজঘরটা আপনার জিন্সে, হ্যাঁ, টেক্সটাইলে এবং Right. ব্লেজার, কোট এইসবে স্পেশালি Use ইউজ করা করা হয়। হয়। তার জন্য এটা স্পেশালি এই কাজগুলো হয়। তার মধ্যে পায়োনিয়ার ব্র্যান্ড এটা, ঠিক আছে, ডার্কপ মেশিন। রাইট। বাকি রয়েছে ডার্কপের লক মেশিন রয়েছে, ঠিক আছে। এটাও সে যে কোনো এর দানা, যে স্টিচিং দানা এত ঘনত্ব, যেটার কোয়ালিটি নিয়ে কারো কোনো দ্বিমত নেই। ওকে। বাকি পায়োনিয়ার ব্র্যান্ড রয়েছে আমাদের সিরুবা, অল আর সিরুবা মেশিন। হ্যাঁ, নরমালি আন্ডার গার্মেন্টস, নরমাল গার্মেন্টস, বেবি গার্মেন্টস, হ্যাঁ, এগুলো সব হোশিয়ারি তো বেশি লাগে, তাই তো? হোশিয়ারি তো বেশি লাগে। স্পেশালি স্প্যান্ডেক্স আছে না? হ্যাঁ, স্প্যান্ডেক্স এর মধ্যে সব, সবই স্পেশালি হোশিয়ারি গার্মেন্টস এর রাইট, জন্য। এগুলোর জন্যই বেটার। হ্যাঁ, দুটো ব্র্যান্ড রয়েছে, একটা সিরুবা এন্ড দেয়ার অলসো অরবিটো মেশিন। আচ্ছা, দুটো এইটা ব্র্যান্ডই কি মেশিন আছে? এটা বারটেক মেশিন রয়েছে, বারটেক মেশিন। বারটেক মেশিন রয়েছে, ইলাস্টিক জয়েন্ট মেশিন রয়েছে, ভ্যারাইটিস, মানে কাট টু ফিনিশ আমরা টোটাল সলিউশন প্রোভাইড করি। ওকে, ঠিক আছে, মেহলা থেকে, ক্যাট সফটওয়্যার থেকে, স্প্রেডিং থেকে, কাটার থেকে, টোটাল সলিউশন রয়েছে মেহলাতে। এর মধ্যে আপনার আয়রন সিস্টেম থেকে শুরু করে, ফিউজিং সিস্টেম থেকে শুরু করে, বাটারিং সিস্টেম, মানে একটা গার্মেন্ট সলিউশন। কি মেশিন আছে এইটা? এটা আন্ডারগার্মেন্টস এর টপ ইলাস্টিক মেশিন বলা হয়, যেটা হচ্ছে গিয়ে ইলাস্টিক জয়েনিং। ওকে, ওকে, ফাইন। টপের কাজ করা হয়। রাইট।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, Welcome. থ্যাংক ইউ। দেখুন, আমি নিজে ফ্যাশন ডিজাইনার হয়ে আমি একটা কথা বলছি, এই যে মেশিনস গুলো আমি কিন্তু আজ থেকে 3-4 বছর আগে যেগুলো দেখেছিলাম তার থেকে কিন্তু অনেক অ্যাডভান্সড হয়ে গেছে। যেমন এটা বারটেক আমি দেখলাম এই মেশিনটা, অ্যান্ড এইখানে দেখুন এইটা কিন্তু স্টিচিং মেশিন আছে, অ্যান্ড এর মধ্যেও কিন্তু অনেক অ্যাডভান্সড ফাংশন, আর এগুলো সব হচ্ছে হোলসেল প্রোডাক্টসে বেশি লাগে। অ্যান্ড এগুলো যা আছে ওভারলক মেশিন অ্যান্ড অল সব রকম কিন্তু মেশিন আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড ইটস বিউটিফুল। মেশিনের কেমন লুকগুলো সুন্দর, প্রত্যেকটা লুকও সুন্দর, এরকম নয় যে শুধু ফাংশনে সুন্দর সেটা নয়, শুধু লুকটাও কিন্তু দারুণ। এই জিনিসগুলো খুব বেশি দরকার। দেখুন, ইটস আ হিউজ স্ক্রিন প্রিন্ট মেশিন বেসিক্যালি। এই যে টি শার্টের ওপর আপনারা দেখতে পাচ্ছেন যে ডাইরেক্ট ফ্যাব্রিক বা টি শার্টের ওপর যেটা স্ক্রিন হচ্ছে, দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন কিন্তু প্রিন্ট হচ্ছে লাইক দিস। দেখুন কত অপূর্ব জিনিস, মানে পুরোপুরি কিন্তু স্ক্রিনে গিয়ে প্রিন্ট হয়ে যাচ্ছে দেখুন। অ্যান্ড ইটস আ হিউজ মেশিন, আপনারা দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় একটা মেশিন। ইটস লাইক যেরকম আমরা মেলায় যেরকম ফ্লাইং সসারটা দেখেন সেই রকমই একটা গোল করে জিনিসটা এটা ঘুরছে যেন। অ্যান্ড এই যে পুরো জিনিসটা, এটা তলার যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোটেট হচ্ছে, অ্যান্ড দেখুন এইখানে কিন্তু পুরো জিনিসটা প্রিন্ট হচ্ছে দেখুন। দেখুন এটা দেখুন, এটাও কিন্তু সেই স্ক্রিন প্রিন্টার মেশিন। এই দেখুন এখানে কিন্তু প্রিন্ট হচ্ছে দেখুন, এই যে তলায় দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন প্রিন্ট, দেখুন এখানে প্রিন্ট হচ্ছে, এখানে এসে কিন্তু এটা ড্রাই হচ্ছে। দেখুন কত টেকনিক আছে, কত রকম টেকনিক। আর দেখুন এদিকে গিয়ে আরেকটা কালার আসছে, যেটা নেক্সট কালার, আলাদা আলাদা কালার যেগুলো হয়, মানে ধরুন 4টে কালার আছে, 5টা কালার আছে, দেখুন এখানে চলে এলো, এখানে দেখুন আরেকটা কালার হচ্ছে। অপূর্ব, মানে কনসেপ্টটা দেখুন, এখানে কিন্তু আরেকটা কালার দেওয়া হলো, অ্যান্ড নেক্সট আরেকটা আবার মুভ হবে। এটা যখন মুভ হচ্ছে, এই মুভ হয়ে গেল, দেখুন ওখানে জিপটা চলে এলো, এবার এখানে আরেকটা কালার এলো লাইক নেক্সট, এখানে আবার ইয়েলো, অরেঞ্জটা হয়ে যাওয়ার পর এখানে কিন্তু ইয়েলো দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন এখানে কিন্তু আরেকটা কালার, দেখুন ভেতরে আরেকটা কালার, এই যে চলে এলো, আরেকটা কালার চলে এলো, অ্যান্ড আবার এখানে আরেকটা কালার। মানে পুরো একটা জিনিসে যতগুলো কালার হবে ততগুলো আপনি দিয়ে দেবেন, এখানে পরপর কালার দিয়ে দেওয়া হবে, অ্যান্ড সেই হিসেবে কিন্তু ফাইনাল যেটা হবে সেটা কিন্তু পুরো ফিনিশিং এর পরে একদম দারুণ প্রোডাক্টটা আসবে। এখানে ড্রাইড আপ হয়ে যাচ্ছে, এখানে আরেকটা কালার অ্যাড হচ্ছে, দেখুন কতটা কালার কিন্তু ফিনিশিং হয়ে গেছে বুঝতেই পারছেন। দেখুন এখানে গ্রিন, এখানে আরেকটা কালার, নেক্সট যে কালারটা গ্রিন, এখানে গ্রিন এলো, অ্যান্ড নেক্সট দেখুন এতটা, এখানে দেখুন ফাইনাল প্রোডাক্টটা দেখুন কতগুলো কালার এসে গেছে, বুঝতে পারছেন কতগুলো কালার এসে গেছে। দেখুন দিস ইজ ফ্যান্টাস্টিক, মানে এইভাবে কিন্তু জিনিসগুলো হয়। এখানে ড্রাইড আপ হলো আবার, অ্যান্ড ফাইনালি ফাইনাল কালার প্রিন্টিং, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট। দেখুন দিস ইজ ফ্যান্টাস্টিক, দারুণ। এগুলো আমার খুব চেনা মেশিন, এগুলো হচ্ছে বেসিক্যালি স্টিচিং মেশিন, যেটা হাই স্পিড সিঙ্গেল লক স্টিচ মেশিন যেগুলো, অ্যান্ড এটাও তাই জুকির, অ্যান্ড ইটস ভেরি নাইস। জুকির খুবই ভালো মেশিন হয়, আপনারা যারা এই ফিল্ডে আছেন তারা জানেন এগুলো কিন্তু সব জুকির মেশিন। এটাও ভালো, টিপিক্যালের মেশিনও আমি ইউজ করেছি পার্সোনালি, খুবই ভালো। অ্যান্ড দিস ইজ বাটন হোল বেসিক্যালি, দেখুন এগুলো বাটন হোলের জন্য, এই মেশিনে কিন্তু বাটন হল। এইগুলো বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল মেশিন, বড় ইন্ডাস্ট্রি, বড় এক্সপোর্ট হাউস বা কিছুতে এগুলো কিন্তু প্রচণ্ডভাবে লাগে। অ্যান্ড এটা কানসাইয়ের আছে, এগুলো সব হচ্ছে হোজিয়ারি মেশিন, যেগুলো এগুলো সব হোজিয়ারিতে লাগে। দেখুন এরকম স্প্যান্ডেক্স লাইক দিস, এই যে আপনারা দেখছেন ইলাস্টিক স্টিচ করার জন্য, দেখুন কত সুন্দরভাবে স্টিচ হয়েছে। এগুলো কিন্তু এই মেশিনে বেসিক্যালি হয়। অ্যান্ড এখানে একটা আছে দেখুন ইলাস্টিক অলরেডি লাগানো আছে, এগুলো ইলাস্টিক বসানোর জন্য প্লাস একবারে স্টিচ করার জন্য। এটা আমি একটা ওভারলক মেশিন দেখতে পাচ্ছি 4 থ্রেডের, অ্যান্ড এই পাশে আরো অনেক কটা মেশিন আছে দেখুন, এগুলো কিন্তু বেল্ট বসানোর জন্য, অ্যান্ড বিভিন্ন মেশিন কিন্তু আছে এই কোম্পানির আমি দেখতে পাচ্ছি। এই ব্র্যান্ডটা বেসিক্যালি মার্কেট এখন প্রচন্ড ভালোভাবে নিয়েছে, অ্যান্ড এনাদের মেশিন কিন্তু খুব ভালো হয়, আমি নিজেও ইউজ করেছি। অ্যান্ড প্রচুর এক্সপোর্ট হাউসে কিন্তু এনাদের মেশিন এখন যায়, অ্যান্ড এখানে লাইট ফিটিং করা থাকে, এখন বেশিরভাগ মেশিনে লাইট ফিটিং করা থাকে। অ্যান্ড জ্যাকের মেইন ফাংশন হচ্ছে এইগুলো, স্টিচ কতগুলো পরে কেটে যাবে বা কিছু যা যা ফাংশনস গুলো হয় সেগুলো কিন্তু জ্যাকের এখানে খুব সুন্দর হয়, অ্যান্ড স্টিচিং কোয়ালিটিও খুবই ভালো। এটা আমি একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লেয়ার কাটিং মেশিন বলে, এটা কাটার হয় বেসিক্যালি। এখানে একটা ব্লেড লাগে, অ্যান্ড এই যে ব্লেডটা দেখছেন, এই ব্লেডটা দিয়ে কিন্তু মোটা লেয়ার, এতটা যদি চওড়া মোটা লেয়ার হয় সেগুলো কিন্তু কাটা যায়, কাপড়ের লেয়ার সেগুলো কিন্তু এটা দিয়ে কাটা যায়। এটা খুবই ফাংশনাল হয়, অ্যান্ড এটা এক্সপোর্ট হাউসে একটা শুধু পিস সিঙ্গেল পিস তো কাটা সম্ভব হয় না, তখন এইগুলোর জন্যই এইটা দিয়ে কিন্তু সেই মোটা পিসগুলো কাটে। এটা হচ্ছে স্প্রেয়ার, কোনো দাগ লেগে গেল বা কিছুতে ইউজ হয়। এনাদের ডিসপ্লেটা এত সুন্দর লাগছে, ইটস লাইক অ্যান এক্সপোর্ট হাউস, ইটস লাইক আ ফ্যাক্টরি, মানে একদম যেভাবে ফ্যাক্টরিতে থাকে অ্যালাইনমেন্টটা সেইভাবেই কিন্তু রাখা হয়েছে অ্যালং উইথ দ্য টুলস অ্যান্ড অল। দেখুন মানে সত্যি সুন্দর লাগছে, অ্যান্ড ঠিক ফ্যাক্টরিতে এইভাবেই থাকে যে লক স্টিচ মেশিন একদিকে,
ওভারলক মেশিন একদিকে, এরকম ভাবেই কিন্তু অ্যারেঞ্জ করা থাকে অ্যান্ড সুন্দরভাবে এরা কিন্তু অ্যারেঞ্জ করেছে, খুব সুন্দর লাগছে। দেখুন এটা বেসিক্যালি হচ্ছে জিগজ্যাগ মেশিন একটা, অ্যান্ড এই যে স্টিচগুলো আপনারা দেখছেন এগুলো এটা দিয়ে হয়। মেশিনের লুকটা কিন্তু দারুণ। দেখুন এখানে একটা ট্রান্সপারেন্ট পোর্শন দিয়েছে। এই স্টিচগুলো আপনারা অবশ্যই দেখেছেন যদি আপনারা টি শার্ট বা কিছু ইউজ করেন, তো এইগুলো কিন্তু এই মেশিনেই হয়। দেখুন এখানে 4টে থ্রেড 5টা থ্রেড লাগে, অ্যান্ড সেটা দিয়ে কিন্তু এই স্টিচগুলো হয়। এগুলো বেবি গার্মেন্টসে প্রচণ্ডভাবে লাগে, বাচ্চাদের কিডস গার্মেন্টসে, অ্যান্ড বড়দের এতেও কিন্তু লাগে। এটা আপনাদের দেখালাম 5টা থ্রেডে, এটা দেখুন 6টা থ্রেডে, অ্যান্ড এটা আরো ঘন। স্টিচটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু আরো ঘন স্টিচ, দেখুন অনেক ঘন। এগুলো কিন্তু স্পেশালি স্ট্রেচেবল কাপড়েই বেশি হয়, কারণ আপনি স্ট্রেচেবল কাপড়ে সিঙ্গেল স্টিচে আপনার থাকবে না। দেখুন এটা স্ট্রেচেবল কাপড়, ইলাস্টিক, সেই জন্য। দেখুন এটা কুইল্টিং এর উপর পুরো কাজ আছে, এটা ভিতরে ফোম দিয়ে এমব্রয়ডারি, এটা অপূর্ব লাগছে। এখান থেকে কিন্তু সেট হয়, অ্যান্ড এরখানে কিন্তু পুরো প্রপার ডিজাইনটা কিন্তু তৈরি হচ্ছে। এটা আরেকটা স্ক্রিন প্রিন্টেড ডিভাইস আমি দেখছি। দেখুন এখানে কিন্তু রেডি যেগুলো হয়েছে এগুলো বেসিক্যালি ব্যাগস আছে, ব্যাগসের ওপর যেগুলো সিঙ্গেল কালার প্রিন্ট হয় সেগুলো কিন্তু এগুলো একটু কম রেটের মধ্যে আসে, সেই জন্য। দেখুন একটা সুপার টেকনোলজি আমি দেখতে পাচ্ছি। এই মেশিনগুলো বেসিক্যালি প্যাটার্ন মেকিং, যেটা ফ্যাশন ডিজাইনিং স্টুডেন্টস বা ফ্যাশন ডিজাইনারদের জন্য প্রচন্ডভাবে হেল্পফুল। এটা হচ্ছে পুরো যে প্যাটার্ন পেপার আছে তার রোল এখানে দিয়ে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে মেশিনটা বেসিক্যালি, অ্যান্ড এই যে মেশিনটা আপনারা দেখছেন, এই মেশিনে কিন্তু পুরোপুরি প্যাটার্ন যেটা রেডি হবে, যেটা নর্মালি সফটওয়্যারে প্যাটার্ন রেডি হয়, সেখান থেকে কিন্তু এই মেশিনের ওপর আপনাদের ডিজাইনটা দেওয়া হবে, অ্যান্ড এতে কিন্তু পুরো কমপ্লিটলি প্যাটার্নটা রেডি হয়ে বেরোবে। দেখুন এইভাবে জিনিসটা হয়, এটা পুরো প্রসেস, ইন্ডাস্ট্রিয়াল প্রসেসটা এখানে দেখানো হচ্ছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। হিউজ যদি ইনফ্রাস্ট্রাকচার থাকে তাহলে কিন্তু এইভাবে সেট করে এইভাবেই প্যাটার্ন ডেভেলপ করা হয়। এটা দেখুন এইটা যেটা টি শার্টের উপর যেগুলো প্রিন্ট হয় সেটা রেডি হচ্ছে। এখানে কিন্তু আমি ডিজাইনটা দেখতে পাচ্ছি কম্পিউটারে, অ্যান্ড সেটাই কিন্তু এখানে প্রিন্ট হচ্ছে। এগুলো দেখুন এগুলো হচ্ছে ডিজাইনিং সফটওয়্যার বেসিক্যালি, অ্যান্ড এই সফটওয়্যারগুলো এখন প্রচণ্ডভাবে ইউজ হচ্ছে। আপনি এগুলো ড্রয়িং স্কেচেস যদি মানে এই যে এগুলো স্কেচ করে আপনারা যদি 2D ফর্মে যদি করেন, এটা 3D তে কিন্তু এটা কনভার্ট করে নেয়, অ্যান্ড ইটস ভেরি ইউজফুল। প্রচণ্ডভাবে এখন কিন্তু ফ্যাশন হাউসে, এক্সপোর্ট হাউসে এগুলো ইউজ হচ্ছে। এখন আমি এটার কথাই আপনাদের বলছিলাম, দিস ইজ ফ্যান্টাস্টিক। মানে পুরো প্যাটার্নটা কিন্তু এখানে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এটাকে কেটে কিন্তু, যেটা একটা দেখুন পুরো শেপ আছে, এটাকে কেটে কিন্তু পুরো একটা কমপ্লিট গার্মেন্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কলার, এটা ব্যাক পোর্শন আছে, এটা বেসিক ফ্রন্ট আছে একদিকে, এটা আরেকটা ফ্রন্ট, একটা সাইড, এই পাশে স্লিভ দেখতে পাচ্ছি। দেখুন প্রত্যেকটা কিন্তু প্যাটার্ন পুরো রেডি। এখানে দেখুন আরেকটা প্যাটার্ন প্রিন্ট হচ্ছে। কত ইজি হয়ে গেছে এখন মেথডগুলো, অ্যান্ড প্রত্যেকটা দেখুন এটা একটা বড় পিস বেরোচ্ছে, এটা একটা ফ্রন্টের পিস আছে দেখতে পাচ্ছি। এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভাবে দারুণ, সত্যি মানে প্যাটার্ন এত ইজি হয়ে গেছে এখন। সিরিয়াসলি ইটস এক্সাইটিং। মানে এতদিন পর আমি এমন একটা ফেয়ার ভিজিট করলাম যেখানে এত ভালো লাগলো, মন ভরে গেল। আমি জানি না আপনাদের কেমন লাগবে, কারণ আমি যেহেতু ফ্যাশন ফিল্ডে আছি আমার তো দারুণ লেগেছে, আর আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, বিকজ এখানে এত মেশিনস দেখতে পারলাম, কত নতুন নতুন টেকনোলজি বেরিয়ে গেছে আমি জানতামই না। বিকজ লাস্ট 1-2 বছরের মধ্যে এত সুন্দর সুন্দর মেশিন বেরিয়ে গেছে যেগুলো মানে আরো ইজি করে দেবে কাজ, ফ্যাশন সাবজেক্টটাকে আরো ইজি করে দেবে, অ্যান্ড বিউটিফুল। মানে প্যাটার্নের কয়েকটা আমি মেশিন দেখলাম যেগুলো মানে সত্যি অসম। মানে আপনারা দেখলেন যেটাতে অলরেডি কাটিং করা আছে, পারফোরেশন করা আছে, জাস্ট একটু চাপ দিলেই ওটা পুরো আলাদাভাবে প্যাটার্ন বেরিয়ে আসছে। অ্যান্ড প্রিন্টিং এর তো দারুণ দারুণ মেশিন আছেই, প্লাস সুইং এর জন্য দারুণ দারুণ কিছু মেশিনে কিন্তু আপনাদের দেখালাম। তো এত ভালো ভালো মেশিন দেখালাম, এত ভালো ভিডিওটা লাগলো, যদি আমি জানি আপনাদেরও খুব ভালো লেগেছে, কারণ এত সুন্দর দেখার জিনিস তো আছে। তো ডেফিনেটলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের একটু সবার সাথে, আর যত পারেন শেয়ার করুন, কারণ এরকম
ভিডিওগুলো তো সবাইকে দেখাতে হবে। আমার চ্যানেলে কিন্তু আরো অনেক ভিডিও আছে, আপনারা শুধু এই ভিডিও দেখে প্লিজ বেরিয়ে যাবেন না, আমার আগের ভিডিওগুলো দেখবেন, দারুণ দারুণ কয়েকটা ভিডিও কিন্তু আছে। আর এই বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে কিন্তু অনেক ভিডিও আমি করেছি, অনেক এক্সিবিশন কিন্তু আপনারা দেখিয়েছি, প্রত্যেকটা এক্সিবিশন দেখে নিন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো দেখতে থাকুন আমার চ্যানেল ডিজাইনার রিডস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।